নমস্কার বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমাদের সাফ কথা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। বন্ধুরা, আজকে যে ব্লগটি পোস্ট করছি সেটা পোস্ট করতে আমার খুব ভালো লাগছে, কারণ আজকে আমাদের মেয়ের জন্মদিন। সেই ব্লগ মানে জন্মদিন হওয়ার দুদিন পরে আমি পোস্ট করছি, কারণ খুব ব্যস্ত ছিলাম। ভোর 4:10 বাজে আমি দেখালাম, বাইরেটা পুরো অন্ধকার, কারণ অন্যদিন আমি দেখাই পুরো আলো 5টার সময় বা 5:10-15 নাগাদ। আজকে পুরো অন্ধকার, তো জানালা বন্ধ করেই কাজ করছি। পেছনটা ফার্ম, পোকামাকড় চলে আসে। তো আজকে মেনুতে তো অনেক কিছুই আছে। সকালে লুচি তরকারি হবে, লুচি আলুর তরকারি, মিষ্টি। দুপুরে হবে মসুর ডাল, চিপস, কেনা চিপস, আর মাছ, মাংস, 5 রকম ভাজা, চাটনি, পাঁপড়, মিষ্টি, দই। এই হলো দুপুরের মেনু। তো আলুর তরকারিটা আমি বসিয়ে দিয়েছি ভোরবেলায়, কারণ যেহেতু বাজারে আমাকে যেতে হবে। তো ওই 4:10 মানে আমি উঠেছি 3:45-এর সময়, কিছু কাজকর্ম ঘরটর ঝাড় দিয়ে 4:10-এ রান্না বসালাম। এই যে আলুর তরকারিটা ছোটো কড়াইতে বসিয়েছিলাম, তারপর আর হচ্ছে না বলে এই যে বড় কড়াইতে বসিয়েছি। আজকের ব্লগে আমি অন্য কোনো কোনো সামাজিক কথাবার্তা বা রাজনীতির কথা বলবো না, এটা মেয়ের জন্মদিনের ব্লগ। তাই জন্মদিনে কি হচ্ছে সেটাই করছি, আপনারা একটু দেখবেন এবং অবশ্যই আমার মেয়েকে আশীর্বাদ করবেন। এই দেখুন, বেসিনে আবার আজকে আটকে গেছে। আজকে প্রচুর কাজ, কিন্তু ভাবুন কত ঝামেলা। আবার এটাকে খুঁচিয়ে খুঁচিয়ে পরিষ্কার করতে হবে। ডাল হচ্ছে, এই বড় কড়াইতে আলুর তরকারি হচ্ছে। এবার এই বড় কড়াইটায় রান্না করতে গিয়ে না খুব মুশকিলে পড়েছে, মানে এত বড় না, আমি মাপটা আমার একটু এলোমেলো হয়ে যাচ্ছে। বাইরেটা এখন আলো হয়ে গেছে, আমার ডাল হয়ে গেছে, মানে ডাল আমি নামাবো। আমার তরকারি হয়ে গেছে, পাশে একটু জল বসিয়েছি। আমি গতকাল রাতেই চাটনি করে রেখেছিলাম, দেখুন কেমন জমে গেছে, তাই একটু পাতলা করেছি। এই যে ডাল, এই যে আলুর তরকারি, এটা লুচির সাথে। এবং আর ওই চাটনিটাকে আবার একটু আজকে ঠিক করেছি। এই যে চাটনিটা আমের চাটনি করেছি। আর এই 2 কিলো ময়দা, এটা মাখবো, ওটা ভেবেই ভয় লাগছে। পাঁপড়ও ভেজে ফেলেছি। তো সব করে আমি আর আমার হাজব্যান্ড বেরিয়ে গেছি। এখন আমরা বাজার করব, মাংস কিনবো। এই যে খাসির মাংস কিনলাম 3 কিলো। লোক তো বেশি নয়, মানে আমরা 15 জন, বাপের বাড়ির কিছু কয়েক, মানে আমরা 11 জন। আমরা আমার বাপের বাড়ি মিলে, আমার শ্বশুর শাশুড়ি আসবেন, আর আমার মেয়ের দিদিমণি, আর আমার সামনের বাড়ি মাস্তুতো ভাইও। বাজারেও চলে এসেছি, যে আমার বাবা বসে আছে। একটা আলাদা মাছের বাজারের ব্লগ করব, সেখানে আমি সবার সাথে আলাপ করেছি, আপনারা দেখবেন। ওটা কালকে পোস্ট করব। এই যে এটা আমার বড়দা। তো সবাই এখন ব্যস্ত। আজকে শনিবার, বাজারে একটু ভিড় কম, কারণ শনিবারে না নিরামিষ খাওয়ার একটা ব্যাপার থাকে অনেকের। তো ইঠা মাছগুলো খুবই সুন্দর, খুবই লোভ লাগছে, কিন্তু আজকে তো নিতে পারবো না। জ্যান্ত কই আমাকে বলেছিল জ্যান্ত কই নিয়ে যেতে, কিন্তু আমি নিয়ে কি করব। এই যে এই কাতলা মাছটা আমার মেয়ের জন্মদিনের জন্য বাবা এটা আড়ত থেকে নিয়েছে। এই মাছ বিক্রি করার জন্য, মানে আমার ফ্যামিলির দাদা বাবা মাছের ব্যবসার সাথে যুক্ত থাকার জন্য মানে ম্যাক্সিমাম মাছ তো ফ্রিতে পাই, এবং কিছু কিছু মাছ মানে একদম কেনা দামে, মানে মাছ মাছ জিনিসটাকে মানে কেনার জন্য কাউকে লাভ দিয়ে কিনতে হয় না, যেহেতু বাড়ির লোকই এর সাথে যুক্ত। ইলিশ মাছ বাজারে উঠে গেছে, কিন্তু এগুলো সবই না ডায়মন্ড হারবারের ইলিশ, আর কিছু মানে পদ্মার ইলিশ নয়। পদ্মার ইলিশ এখনও ভালো বাজারে আসেনি। এই চিংড়ি মাছ, এটা সোনাইদার মানে আমার বাপের বাড়ির এলাকাতেই বাড়ি, এই সোনাইদার দোকান। শিং আর মাগুরও বিক্রি করছে, বেশ বড় বড় সাইজ, কিন্তু আপনাকে দেখে কিনতে হবে। প্রচুর হাইব্রিড মাগুরও বাজারে আছে। সোনাইদা ভালো নাটক করে, খুব ভালো মানুষ। এই যে রাজু, আমরা ছোটোবেলায় একসাথেই বড় হয়েছি, ও আমার থেকে 1-1.5 বছরের বড়। ও আমাকে ইলিশ মাছ দেখাচ্ছে, বলছে খুব ভালো, কিন্তু আজকে তো আমরা নেব না, আমরা তো কাতলা মাছ নিয়েছি। এই ইলিশটা হলো ডায়মন্ড হারবারের ইলিশ, 800 গ্রাম ওয়েট। আপনাদের ওই ব্লগেও আমি বলবো, 1400 টাকা করে কেজি বললো। ও খুব ভালো মানুষ, ও খুব ভালো নাটক করে। সবার একটা গ্রুপ আছে ওদের, আপনাদেরকে দেখাবো একদিন সেটা। ইলিশ নিয়ে আমাকে বলছে, আমাকে ছবি তোল ইলিশ মাছ নিয়ে। এই যে এটা হলো রাজুর দোকান। প্রত্যেকটা কাতলা মাছ খুব সুন্দর, এই শুধু এই রুই মাছটা দেখছি মরে গেছে। এই ইলিশ মাছটার আমাকে হাতে তুলে দেখিয়েছিল। এই যে বাগদা চিংড়ি, এটা আবার রাজুর বাবার দোকান। চিতল মাছ, কাতলা মাছ সব বিক্রি হয়েছে। এই বড় চিতল মাছটা এখন খুবই সুন্দর লাগছে। চিতল মাছের পেটি খুবই সুস্বাদু, খুবই ভালো লাগে খেতে, রান্না করতে খুব মানে মন দিয়ে রান্না করতে হয়। অনেক দামি মাছ, পাঙাশ মাছ। রাজুর বাবার এ বাজারে অনেক সেল, মানে নানা রকম মাছ রাখেন তো, তাই যথারীতি কাস্টমারও অনেক। এটা হলো চিত্ত কাকু, রাজুর বাবা। ওনারও বয়স হয়েছে, মানে এই কাকুও এখন প্রায় 76-এর কাছাকাছি বয়স, কোলেস্টেরল অনেক কিছু। এই যে আমার এটা একটা ভালো জিনিস, এই যে আমার বাড়িতে আজকে আমার বৌদির গোপাল, সেও এসেছে বেড়াতে বৌদির সাথে। তো তার জন্য আমি একটু জামা নিচ্ছি। তো গোপাল
ঠাকুরের জন্য জামা কিনতে এসে আমি দেখলাম আমি তো মানুষের জামা কাপড় মানে আমাদের জামা কাপড় যেমন তার থেকে বেশি ভ্যারাইটি, মানে একটা দোকানে পুরো দোকান আমি যা বলছি মানে গাদা গাদা জামা বের করে আমাকে দেখাচ্ছে। এই যে এই জামাটা আমি নিয়েছিলাম ঠাকুরের জন্য, কিন্তু দুঃখের বিষয় এটা গোপাল ঠাকুরের ভীষণ বড় হয়েছে, মানে বৌদির যেই গোপালের সাইজ তার থেকে অনেকটা বড়। তো রাতে আমাদের আবার আসতে হয়েছিল, ওটা চেঞ্জ করে আমরা আবার অন্য একটা নিয়েছি। এখন আমরা বাড়ি ফিরছি। কল্যাণীর রাস্তাঘাট খুবই সুন্দর। এই যে জ্যান্ত কাতলা, বেশি ভাজা যাবে না, তাহলে একটু ছিবড়ে হয়ে যাবে, হয়ে গেছে। ময়দাও মাখা হয়ে গেছে। যার জন্মদিন সেও উঠে গেছে। এই যে আমার বড় বৌদি হেল্প করছে, আমার ছোটো বৌদিও এক্ষুনি চলে আসবে। আমরা সবাই মিলে একসাথে মাংস রান্না করেছি, ওটা আবার পরের ব্লগে আমি পোস্ট করব। এই যে আমার হলো এটা মেয়ের দিদিমণি, ও আজকে আমার মেয়েকে সারপ্রাইজ একটু একটা দিল বার্থডে নিয়ে। ও জিম থেকে পড়াতে এসেছিলো। আমার মেয়ে জানতোই না যে ঘরে ওর জন্য করা মানে ডেকোরেশন হয়েছে। মানে দিদিমণিকে মানে মেয়েকে বলা হয়েছিল যে দিদিমণি খুব শরীর খারাপ লাগছে, একটু এসিটা চালিয়ে ওকে একটু শুতে দিই, তুমি পরে পড়ার জন্য ঢুকবে। আজকে তো পড়া কিছুই হবে না, কিন্তু তারপরে ও যখন এলো তখন দেখছি ওর জন্য সাজানো হয়েছে। এটা মানে আমার মেয়ের সারা জীবন মনে থাকবে, কারণ এটাই ওর জীবনের প্রথম সারপ্রাইজ। দিদিমণি খুব সুন্দর করে সাজিয়েছে, মানে পিউ ম্যাম, ও কলেজে পড়ে, খুবই মিষ্টি মেয়ে। এই প্রায় বছর 3 হলো আমার মেয়েকেও পড়ায়। যেহেতু আমাকে কাজে যেতে হয়, আমি মেয়েকে খুব অনেক অনেক সময় তো দিতে পারি না, তো প্রতিদিন নিয়ম করে ও আমার মেয়েকে 1.5 ঘন্টা পড়ায়। একটা সুন্দর কেকও এনেছে ও। বিকেলের পার্টের মানে আরেকটা যে পার্ট হবে তাতে আবার বিকেলের কেক কাটার ছবি আমি পোস্ট করব। এটা পিউ ম্যামের তরফ থেকে একটা কেক। তো খুবই খুশি, মানে এই প্রথম কোনো জন্মদিনে 2টো কেক শরণ্যা কাটবে। শরণ্যা, ওর ডাকনাম তাসু। খুবই আনন্দ পেয়েছে, এবং ম্যামও মানে খুব যত্ন নিয়ে সব কিছু করেছে। ওর জন্য একটা গিফটও এনেছে, সেই গিফটের ভিডিও পোস্ট করব। এই যেটা আমার মাস Thank you. यार चुमा दिया था My favorite. ঠিক আছে ঠিক আছে, এবার কেক কাটা হোক। দাঁড়াও, আগে মোমবাতি নেবাবে তো। মুখে মুখে চুমু দিলি কেন রে? সরি। দেখ চলো হ্যাপি বার্থডে করো। হ্যাপি birthday to you. Happy birthday to Happy birthday dear Tashu. Happy birthday to you. ম্যামকে আগে খাইয়ে দাও। শিফটি করে তাকু ম্যাডাম খাওয়া আগে এই কিভাবে খাওয়াচ্ছে দেখো এই, দেখি দেখি ম্যাডামের দুজনে। যা ভালো চলো এই মোমবাতি তো ও মোমবাতি নেওয়ানো ভুলে গেছে। চলুন দেখা হবে পরের আবার একটি ব্লগে, ততক্ষণ পর্যন্ত সকলে